একজন মানুষ দিও কে মাতব কোনে মাতিয়া দিব বুঝছেন একজন মানুষ দিও যেটা হয়েছে এখানে এটা আমরা যে ডাম্পারগুলার যেভাবে স্পিডে চালায় এই স্পিডে চালাইবার লাগে দুইটা বাচ্চা বাসা থেকে স্কুলে যাইতো স্কুলে থেকে বাসা যাইতো এর মধ্যে এই ডাম্পার একটা তারারে হিট করছে তো এখান থেকে পাবলিক হাঁটিয়ে যাওয়ার মতো কোনো রাস্তা নাই মানুষ সাধারণ মানুষ এই যে স্কুল ছাত্ররা কি কোন স্কুলের এগুলো বোধহয় দীর্ঘকাল হায়ার সেকেন্ডারি সাধারণ পাবলিক যে বাসা থাকিয়া বাজার করিয়া বাসাতে যাইতো এই রাস্তার উপরে দিয়ে এটার কোনো অবস্থা নাই ডাম্পারগুলো এত স্পিডে চালায় যে তারা যে বাজার আট করিয়া বাচ্চা স্কুলে আইতো যাইতো এটা কোনো রাস্তা আপনি দেখুন সাইডের দিকে রাস্তার দিকে মানে সাইডের দিকে আটিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই রাস্তার টোটাল সাইড তারা নষ্ট করে ফেলা দিচ্ছে ডাম্পারগুলো শুধু ওভারটেক আমি প্রশাসনের কাছে ওটাও রিকোয়েস্ট করবো যে যেভাবে এটার একটা প্রপার সলিউশন করে দেওয়া হোক আমরা চাই না কেউ ব্যবসা বাণিজ্য আটকিত ব্যবসা বাণিজ্য নষ্ট হইতো কিন্তু যাই হোক ডাম্পারগুলো যাতে সুন্দর মতো যায় আর যাতে পাবলিক হ্যারাসমেন্ট না হয় সন্ধ্যার পরে ডাম্পারের লাগি রাস্তার মধ্যে হাঁটিয়া যাওয়ার কোনো মানে প্রশ্ন উঠে না কোন সময় কোন ঘটনা ঘটবো ডেইলি দিন একটা না ঘটনা ঘটতেই আছে তো এটা আমি প্রশাসনের কাছে ওটাও কইমু যে ব্যবসা বাণিজ্য সব সুন্দর মতো চলো কিন্তু ডাম্পারগুলো যাতে সুন্দর মতো আয় যায় তারা যাতে অত ওভারটেক না করিয়া পাবলিক যাতে রাস্তাতে চলাচল করতে পারে এটার একটা তারা ব্যবস্থা করে দেবে। আপনার নামটা কিটা? আমার নাম শামিল হোসেন লস্কর, আমার বাড়ি হলো বাঙ্গার। আচ্ছা, আমি যাওয়াত আসলাম মেঘালয়, আমার ছোটো গাড়ি আছে, ছোটো গাড়ি নিয়ে যাই। তখন একটা এই ডিগরখাল তোমার গুমড়া ক্রস করিয়া ডিগরখাল বাজার পাওয়ার আগে একটা ডাম্পার গাড়ি হঠাৎ করে ওভারটেক করছে আমার চোখের সামনে। আমার এক কিসের আগে ওভারটেক করছে। আচ্ছা, পরে বাচ্চা দুইটা একদম তার সাইডে আর তখন টায়ারের নিচে বাচ্চা দুইটা ঢুকেছে। ও মানে পিছন থেকে অন্যরা ওভারটেক করছে, রাস্তা ক্লিয়ার আসলো না? রাস্তা ক্লিয়ার নাই, মানে জাম আছে তো রাস্তা। আচ্ছা, ও জামার মাঝে ওভারটেক করছে। পরিয়া গিয়ে বাচ্চা দুইটা সাইডে আসলা, পুরো টায়ারের নিচে বাচ্চা দুইটা ঢুকেছে। বাচ্চা দুইটা পড়ে গেছে, এত টান মারি আগে গেছি। পরে ওখান থেকে আমি সিলাইছি, সিলার পরে কিছু পাবলিক বা অন্য গাড়ির ড্রাইভার অকল 12 জন বাড়িয়ে তারা আটকাইছে। পরে বাচ্চা দুইটা মানে রাস্তা পড়ে খুব মানে কথা। তখন গিয়া দৌড়িয়ে গিয়া আমি কেউ ডাকিয়া ফাইয়ার না, কেউ ইয়ে ধরেন না। আচ্ছা, তখন আমি দৌড়িয়ে নামছিলাম গিয়া, তখন একটা কলকাতার ড্রাইভার আমার লোকে হেল্প করছে, বাচ্চা দুইটারে আমার ছোটো গাড়ি তুলছে, তুলে অবশ্য কালাইন হসপিটাল লইয়া আনছে। এখন ওখান থেকে তারা রেফার দেয় বর্তমানে মেডিকেল। দেখি উপর আল্লাহর গেছে, আল্লাহ তারা সিচুয়েশনটা কি? সিচুয়েশনটা একটা মেয়ের সিচুয়েশন খারাপ, বর্তমানে অক্সিজেন লাগানো হয়েছে, আর একটা মোটামুটি আছে, আর একটা ফাও একদম মানে হয়ে গেছে, শেষ হয়ে গেছে একটা ফাও। উপর আল্লাহর গেছে আমরা দোয়া করি যাতে বাচ্চা দুটোটা সুস্থ। এখন কিন্তু আপনি মেঘালয় যাইবা? হ্যাঁ, এখন আমি তারারে বর্তমানে করিয়া তখন ফার্সি আমার মানে স্থানীয়রা সমান আইছিল, স্থানীয়রা এখন তারা গার্জেন বর্তমানে আজিছে, মানে জন উঠাইবার সময় স্থানীয় পাইছি না, স্থানীয় মানে গার্জেন তো কেউ পাইছি না, বা লোকাল কোনো মানুষের ধরছে। মানুষ সামনে আসিল না, মানুষ সামনে প্রচুর মানুষ আসলো, কেউ ধরছে না। আমি আর কলিকাতার ড্রাইভার একজন এনে গাড়ি দুটাইছি, এরপরে রিকোয়েস্ট করিয়া একজন মেলুক আর একটা ছেলে মানুষের আমরা লোকাল নি না কই জানি না, তারা মেলুক একজন আমি মাসি কইয়া হাতে পরে দরিয়া নেব, বাচ্চাটা খালি দরিয়া বউ জাস্ট আমি লইয়া যাই, ও পরে লইয়া হসপিটাল আইছে। আপনার অসংখ্য ধন্যবাদ। স্থানীয় মানুষ আছে সাহায্য করছেন, আপনি দূর থেকে এসে এরকম সাহায্য করছেন, এটা ঠিক আছে, এটা আমার কর্তব্য। চকুর সামনে একটা জিনিস হয়েছে, আমি আমার দিলে ধরছে না, আমার এখন হয়তো কিরকম লাগে বাচ্চা দুইটার ছটফট দেখিয়া, মানে আমরা ঘরে বাচ্চা সকল আসুন, কিন্তু বহুত দুঃখ লাগছে আজকে। আর কিছু আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি ও কথাটা হইতে চাইছি যে যেগুলা গাড়ি লাইনও থাকে ওগুলা গাড়িরে আপনারা প্রশাসনের যে যারা কইয়ার মানে তারা গাড়িগুলা যাতে ওভারটেক না করে এরকম বাচ্চা কাচ্চা স্কুলের স্টুডেন্ট আছেন, তারা বহুত কিছু অসুবিধা হওয়ার বা এরকম অ্যাক্সিডেন্ট হয়, তো ওটা অনুরোধ রইল আপনারা ওটা খেয়াল দিবা। এই গাড়িগুলার বড় গাড়ির ব্যাপারে নিয়ে ওটাও আপনারা খেয়াল দিবা, প্রশাসনের কাছে ওটা আমার অনুরোধ রইল। ধন্যবাদ আপনারে। ঠিক আছে। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।